অটিজম এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেমন অ্যালজাইমার, ডাইমেনশিয়ার অনেক পেশেন্টের সাকসেস থেকে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডায়েটটা হচ্ছে একটা ফাউন্ডেশন। ডায়েটের পরে অনেকগুলো ন্যাচারাল মেডিসিন দরকার হয়, যেগুলো আমি বিভিন্ন সময় দেখিয়েছি। তো একটা স্পেশাল মেডিসিন নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নিউরোটনিক, যেটা আমি বানিয়েছি আপনাদের জন্য বহু বছর গবেষণা করে ডিফারেন্ট মেডিকেল স্কুল, ডিফারেন্ট রিসার্চ, ডিফারেন্ট গ্রুপ প্রমাণ করে দেখিয়েছি এটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এবং ব্রেন ফাংশন এবং নিউরোট্রান্সমিটার ডেভেলপমেন্টের জন্য এটা অত্যন্ত উপকারী। তো আমি আরো দিয়েছি এখানে হচ্ছে কাবা কি ব্রেনকে কাম করে, কাবা ব্রেনের ড্যামেজ গুলাকে হিলিং করতে সাহায্য করে, এটা গাবাকে ব্যালেন্স করে, নার্ভ রিসেপ্টর যেটা গাবার, মোর স্পেসিফিকলি এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জন্য কাবা কাজ করে। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, অটিজম এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেমন অ্যালজাইমার, ডাইমেনশিয়ার অনেক পেশেন্টের সাকসেস থেকে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডায়েটটা হচ্ছে একটা ফাউন্ডেশন। ডায়েটের পরে অনেকগুলো ন্যাচারাল মেডিসিন দরকার হয়, যেগুলো আমি বিভিন্ন সময় দেখিয়েছি। তারপরে স্টেম সেলটা একেবারে মাস্ট। তো স্টেম সেলের ব্যাপারে প্রশ্ন আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের গাইড করবো কোথা নেবেন, কিভাবে নেবেন এবং কোনটা নেবেন। আমেরিকার তো অনেকগুলো আছে, কোনটা নেবেন আপনাকে আমি জানাবো। তো একটা স্পেশাল মেডিসিন নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নিউরোটনিক, যেটা আমি বানিয়েছি আপনাদের জন্য বহু বছর গবেষণা করে। এই নিউরোটনিকের মধ্যে আমি দিয়েছি হচ্ছে অনেকগুলো ইম্পর্টেন্ট মেডিসিন একসাথে, ডিফারেন্ট মেডিকেল স্কুল, ডিফারেন্ট রিসার্চ, ডিফারেন্ট গ্রুপ প্রমাণ করে দেখিয়েছি এটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এবং ব্রেন ফাংশন এবং নিউরোট্রান্সমিটার ডেভেলপমেন্টের জন্য এটা অত্যন্ত উপকারী। তো আমি আরো দিয়েছি এখানে হচ্ছে কাবা কি ব্রেনকে কাম করে, কাবা ব্রেনের ড্যামেজ গুলাকে হিলিং করতে সাহায্য করে, এটা গাবাকে ব্যালেন্স করে, নার্ভ রিসেপ্টর যেটা গাবার ফাংশনকে ব্যালেন্স করে এবং মোর স্পেসিফিকলি এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জন্য কাবা কাজ করে। তো আমাদের কাবা ফর্টে বা সেন্ট জনস অনেকগুলো আমাদের প্রোডাক্ট, কিন্তু আমি যেটা করেছি একসাথে কম্বাইন করে নিয়েছি কাবা এবং সেন্ট জনস, এবং টুগেদার করার কারণে আরো পাওয়ারফুলি কাজ করছে। এর মধ্যে আরো আছে প্যাশন ফ্লাওয়ার, লেবেলিয়া হার্বস সহ অনেকগুলো হার্বস একসাথে, যেগুলা ব্রেনের ইনফ্লামেশন, ব্লাড সার্কুলেশন এবং ওভারঅল নিউরোলজিক্যাল ফাংশনের জন্য অত্যন্ত উপকারী। এবং এটা বেশি নেওয়া লাগে না, বাট যেহেতু আমি সবগুলো একসাথে করেছি সেই জন্য এটা বাচ্চাদের জন্য 10 ড্রপ করে 2বার। এবং যখন নিউরোলজিক্যাল ফাংশনগুলো ভালো হবে, বাচ্চাদের অটিজমগুলো অনেকগুলো নর্মাল হয়ে আসে, কমিউনিকেশন বাড়ায়, কথা বলা শুরু করে, বা তাদের ওভারঅল অ্যাংজাইটি, স্ট্রেস, হাইপার অ্যাক্টিভিটি, ঘুম এগুলো ইমপ্রুভ হয়, তখন আবার 7-8 ড্রপস, মিনিমাম 5 ড্রপ করে 2বার করে দিবেন। এবং যাদের ডাইমেনশিয়া বা অ্যালজাইমার, তাদের 15 থেকে 20 ড্রপ দিবেন প্রথমে 2বার, অথবা 3বার দিতে পারেন, পরে এটাকে 5 ড্রপে নামিয়ে আসবেন, 2বারকে নিয়ে আসবেন যখন অ্যালজাইমার এবং ডাইমেনশিয়া গুলো কন্ট্রোলে চলে আসবে। আমাদের অনেক পেশেন্ট অ্যালজাইমার গুলা ব্যালেন্সে আসছে আলহামদুলিল্লাহ, তাদের যে ট্যান্ট্রাম গুলো কমে গিয়েছে, তাদের যে ডিসকমফোর্ট, হ্যান্ড শেকিং করা, টু মাচ পেইন, এগুলো অনেকাংশে কমে আসে যেমন কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচের মাধ্যমে। তো শুধু এটা এনাফ না, ডায়েটে যেভাবে বলি ডায়েট গুলো ফলো করবেন। সাপ্লিমেন্ট যেগুলো আমি সবসময় প্রেসক্রাইব করছি, এগুলো হচ্ছে নিউরো আরএনএ এবং নিউরো পিএমজি, এগুলো তো লাগবেই। তাছাড়া টুরমেরিকের মেডিসিনটা মাস্ট, এবং গাটের সাপোর্টটা মাস্ট, এবং ওমেগা মাস্ট। এই সবগুলো সাপ্লিমেন্ট মিলেই আপনার অটিজম পেশেন্টগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হয়। এবং অটিজমের পাশাপাশি যারা বয়স্ক, যারা ব্রেন ডিজিজে ভুগছে যেমন অ্যালজাইমার বা ডাইমেনশিয়া, তাদের জন্য স্টেম সেলটা মাস্ট। স্টেম সেল ছাড়া শুধু ডায়েট এবং সাপ্লিমেন্টে ইমপ্রুভমেন্ট হওয়ার সুযোগ কম, খুব সামান্য ইমপ্রুভমেন্ট হয়। এবং তাদের জন্য ডায়েটারি মোটিভেশন এবং সাপ্লিমেন্ট নেওয়ার পরে স্টেম সেল টুগেদার ইজ গোনা বি লাইক এ মিরাকল তো না, সায়েন্স কাজ করে, তার ব্রেনের যে ড্যামেজটা হিলিং হয়, তার যে ট্রান্সমিটার ফাংশন ভালো করে। গাট যখন ইমপ্রুভ হয়, আপনার পেটের মেটাবলিজম ইমপ্রুভ হওয়ার পরেই গাটকে ক্লিনস করতে হয়, শুধু প্রোবায়োটিক বা ডাইজেশন ইমপ্রুভ গুলো হয় না, এখানে গাট ক্লিনজিং এর ব্যাপার আছে। এবং কোন ধরনের সমস্যা সেভাবে দেখে আমরা যখন ক্লিনস করি, পাশাপাশি স্টেম সেল থেরাপি দেই, এবং এর পাশাপাশি সাপ্লিমেন্টগুলোর কথা বলেছি। আবার অ্যালজাইমার এবং ডাইমেনশিয়া পেশেন্টদের জন্য দরকার হচ্ছে ট্রাঙ্কুইল প্লাস, কমপ্লিট বায়োমেগা 1000 এবং স্লিপ সাপোর্ট, অ্যালগুডামিন, ব্রেন বুস্ট, ভিটামিন ডিটাকে ভালো করা, এই সবগুলো জিনিস দরকার হবে। কিন্তু অটিজমের জন্য নিউরোটনিকের পাশাপাশি নিউরো পিএমজি, নিউরো আরএনএ, টুরমেরিকের আমাদের যেটা টুরমেরিক প্লাস আছে এটা, এর পাশাপাশি আরো কিছু মেজর যেমন গাট সাপোর্ট, ওমেগা, এগুলো দিলে চলে। এবং একটু কষ্ট হয় খাওয়াইতে, আমি বারবারই বলছি যে অটিজম পেশেন্টরা তো কিছু চেঞ্জ করতে যায় না, ওদেরকে আপনার কষ্ট করি ডায়েটটাতে অভ্যস্ত হওয়া লাগবে। ডেয়ারি, গ্লুটিন, সুগার খাওয়ানো যাবে না, প্ল্যান্ট বেস খাওয়াতে হবে, এবং ভাত খাওয়াতে হবে, রুটি খাওয়ানো যাবে না। এগুলা চেঞ্জ করার পরে আপনার সাপ্লিমেন্টগুলো দেওয়ার পরে, স্টেম সেল 3টা দেওয়ার পরে ইনশাল্লাহ আমাদের পেশেন্টদের একটা মেজর ইমপ্রুভমেন্ট আমরা দেখছি, এবং আপনারা দেখবেন ইনশাল্লাহ। এবং বয়স্কদের জন্য নিউরোলজিক্যাল ডিজিজ যাদের আছে, তাদের ইমপ্রুভমেন্ট গুলো আপনারা দেখছেন অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে, এবং এটা সম্ভব স্টেম সেল এবং সাপ্লিমেন্ট সব কটা মিলিয়ে, এবং ডায়েট হচ্ছে ফাউন্ডেশন। তো ভালো থাকবেন সবাই, জাস্ট কুইক মেসেজ দিলাম যে এটা আমরা একসাথে করে নিয়ে আসছি আপনাদের জন্য এখন। তবে এটা কিন্তু ওভারডোজ করা যাবে না, মনে রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন, এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন।
আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। আলহামদুলিল্লাহ এখন আমার ঘুমও ঠিক মতো আসে। আমি আপনার ডায়েট ফলো করে এই সাপ্লিমেন্ট কিছু দিচ্ছেন, ওগুলো খাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিওতে দেখলাম যে ডক্টর মুজিবুল হক স্যারের ইন্টিগ্রেটিভ মেডিসিন, এগুলো খাওয়ার পর 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আপনাদের আপনি চেম্বারে আসছি, এসে ডাক্তার দেখাইছি, ওনারা আবার আমাকে কিছু মেডিসিন দিছে, খাওয়ার পর আমি নিজে নিজে স্যার দেখে যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি। ওষুধগুলা আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ, এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। তখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম, ডক্টর অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন, এটা ফলো করলাম। আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না, আমি গেটিং মাই এনার্জি ব্যাক, আই ক্যান স্মাইল নাও। আপনার এই সাপ্লিমেন্ট গুলো খেয়েছি আমি, লাইন বাই লাইন ধরে খেয়ে যাচ্ছি, ইদানিং মানে ভালোই তো হয়ে গেছে আমার, এখন তো কি বলবো, তারপরে আমি চালায় যাব বা যাচ্ছি। আমার আঙ্গুলগুলো ব্যথা করতো, আমার পা ব্যথা করতো, আমি আপনাদেরকে কি বলবো, আমি খোঁড়ায় খোঁড়ায় হাঁটতাম, আমার গিরাগুলো ব্যথা করতো, এরকম অবস্থা। আমি আমার ঘর থেকে বাইরের দিকে তাকাইতাম আর তাকাই থাকতাম, বলতাম আমি মনে হয় আর কোনোদিন বাহিরে গার্ডেনে কাজ করতে পারবো না। যখন ওনার সাপ্লিমেন্টগুলো খাওয়া শুরু করে দিছি আমি প্রায় 1-1.5 মাস পরে আস্তে আস্তে দেখতেছি আমার পায়ের ব্যথাগুলো কমতেছে। এরপরে আমার আস্তে 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 মিউকাসটা বন্ধ হয়ে গেছে। মনে হলো যেন এটা একটা ম্যাজিক, আমার এত চেঞ্জ আসে পড়ছে, আমার সেই স্টিমিনারটা চলে আসছে। আমি এখন আবার আমার গার্ডেনে কাজ করি, আমি আবার দৌড়ায় দৌড়ায় রান্না করতেছি, আমি আবার কাজে যাচ্ছি।